যত জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হে মহিম হে রহিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়। হে মহিম হে রহিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়। কোরআনের আলোকিত বুঝ দাও। আজাজিল যথবা পিছনে আমারে আলেয়া যতবার ডেকে যায় আধারে। আজাজিল যতবার পিছনে আমারে আলেয়া যতবার ডেকে যায় আধারে, ততবার আমি যেন সত্যের জ্যোতিতে মিলে মিশে প্রভু হই আলোময়। হে মহিম হে রহিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়। কোরআনের আলোকিত বুঝ দাও। জীবনের সাথীরা আজ হোক প্রেরণা, মুছে যাক হৃদয়ের যত সব বেদনা। জীবনের সাথীরা আজ হোক প্রেরণা, মুছে যাক যত সব বিরহ বেদনা। আলোকের সংগ্রামে কোরআনের পথ ধরে, আলোকের সংগ্রামে শহীদের পথ ধরে, যেন আজ ভুলে যাই সব দ্বিধা ভয়। হে মহিম হে রহিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়। কোরআনের আলোকিত বুঝ দাও। হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। কোরআনের আলোকিত বুঝ দাও। লালমনিরহাট ডিভিশনের লালমনিরহাট লোকসেটের যোগদান করায় তাদের কাছ থেকে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানের সম্মানিত বিআইএর দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপবিষ্ট নবনিয়োগপ্রাপ্ত এএলএ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকর আদায় করছি, তার অশেষ মেহরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সংক্ষিপ্ত আকারে আমাদের কিছু ভাইয়ের নতুন কর্মজীবনের শুরুতেই আমরা এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পেশ করছি তাদের মধ্যে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান করেছি লালমনিরহাট লোকসেটে 14 জন এলএম গ্রেড 2 তারা নতুন যোগদান করেছেন। তো আমরা তাদেরকে আমাদের বিএলএর পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আজকের এই আয়োজন। আজকে আমি মূলত বিশেষ করে আমাদের এই গ্রুপে মোজাহিদ নামে একজন ভাইয়া রয়েছেন, তার মাধ্যমে আমি যোগাযোগ রক্ষা করেছি। তো আমার পরামর্শ ছিল যে আজকে আমার পরশুদিন বললো যে আগামী আমি খোঁজ নিয়েছিলাম যে তোমাদের এখন কি অবস্থা কোথায়, তো বললো যে আমরা চলে আসছি,
আমাদের আগামী বৃহস্পতিবারে স্যার ডাকছেন, আমাদের যেটুকু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ডাকছেন। ওই দিন আমাদেরকে আমাদের রেলে আরও ট্রেড ইউনিয়ন সংগঠন, রেলের শ্রমিক দল, তারপরে শ্রমিক ইউনিয়ন তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য দাওয়াত করেছে। তো বললো যে শ্রমিক দল সকাল 10টায়, শ্রমিক ইউনিয়ন দুপুরে 2টায়। তখন আমি বললাম ঠিক আছে, যদি আমরা ওই দিন তোমাদেরকে আমরা বিকেল 5টায় করি। যদিও আমার প্ল্যান ছিল যে আমরা হয়তো বা একটু পরে ইয়ে করবো, যেহেতু আমি ঢাকায় থাকবো না, অনেক কাজের কাজ ব্যস্ততা, যেমন ঠিক আছে আমরা ওই দিন তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা বিকেল 5টায় করবো। তো এখন আজকে যোগাযোগ করার পরে জানা গেল যে মানে জানি না পরে তারা যোগাযোগ করছে কিনা, যে টাইমে তাদেরকে টাকার কথা ছিল সেই টাইমে যোগাযোগ হয়নি। আবার এদিকে যে অফিসার সেও নাই, যার কারণে তাদেরকে বলা হয়েছে যে তোরা কি ছুটি নাকি মানে ইয়ে করছে যে আজকে তোমার ইয়ে করতে পারো, মানে তোমাদের ইয়েতে চলে যেতে পারো। তো তখন অনেকে আর থাকতে চাচ্ছে না, মানে বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই। তারপরে আমি কথা বলার পরেও বলছিলাম থাকতে চাই, আমি বর্তমানে 7 জন করছি। তো যেহেতু আমাদের প্রোগ্রামটা আগে শিডিউল ঠিক হয়ে গেছে, তো যার কারণে হুট করে শেষ করা সম্ভব নয়। এটা আমি গতকাল জানলেও তখন হয়তো আমরা শেষ করতাম। হ্যাঁ, যার কারণে বলছি ঠিক আছে, যারা আছে তাদেরকে আমরা আবার আমাদের প্রোগ্রামটা আমরা ইয়ে করি, শিডিউলটা পরবর্তীতে যারা আসবে তাদের সঙ্গে আমাদের যাই হোক। আসলে আমি যে জিনিস বলতে চাচ্ছি, বিশেষ করে নতুন ভাইদের উদ্দেশ্যে, যে বাংলাদেশ রেলওয়ে একটি সরকারি প্রতিষ্ঠান। এই রেলওয়ে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে শ্রম আইনের বিধান অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কর্তৃপক্ষের সঙ্গে বার্গেনিং করার জন্য বা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে সমাধানের জন্য কথা বলা, যোগাযোগ করার জন্য সরকার অনুমোদিত শ্রম অধিদপ্তরের অধীনে একটা আইন আছে, যেটাকে শ্রমিকরা তাদের স্বার্থ আদায়ের জন্য তারা সংঘবদ্ধভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তারা সংগঠন করতে পারবে, যে সংগঠনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকারগুলো তারা আদায় করতে সচেষ্ট থাকবে। শ্রমিকদের কল্যাণের জন্য, শ্রমিকদের সুবিধার জন্য অনেকগুলো বিধান থাকলেও অনেক ক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতা বা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে সেই অধিকারগুলো তারা আদায় করতে পারে না বা ওদের তারা বঞ্চিত হয়। এই বঞ্চিত অধিকারগুলো আদায় করার জন্যই শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়নের আইন পাশ করা হয়েছে। সেই আলোকেই বাংলাদেশ রেলওয়েতে আমাদের 9টা ট্রেড ইউনিয়ন রয়েছে, শ্রমিক সংগঠন যারা রেলওয়েতে কর্মরত চাকরি করেন। এই শ্রমিক সংগঠন শুধু 3য় ও 4র্থ শ্রেণীর স্টাফরা করতে পারবেন, 2য় শ্রেণীর কর্মচারীতে তারা করতে পারবেন না। তো এই 9টা ট্রেড ইউনিয়নের মধ্যে 5টা ট্রেড ইউনিয়ন আছে বাংলাদেশ রেলওয়েতে, যদি বলা চলে রাজনৈতিক লেজু ভিত্তিক, রাজনৈতিক দলের সাথে যোগাযোগ সদস্য। আর